দর্শক আসসালামু আলাইকুম। একটি আসলে যুবকের মৃত্যু বিদ্যুৎপৃষ্ট হয়ে, তো সেখান থেকে সরাসরি দেখাচ্ছি, অর্থাৎ বরগুনা পাথরঘাটা যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, তো সেখানে নিয়ে আসার পর কিন্তু তাকে মৃত্যু ঘোষণা করে, অর্থাৎ রাজু নামের এক যুবক কিন্তু বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গিয়েছেন এবং তার বাড়ি পাথরঘাটা সদর ইউনিয়নের রোহিতা গ্রামের। এবং যতটুকু আমরা জানতে পেরেছি, বাড়ি অর্থাৎ নিজ ঘরে বসে আসলে সাউন্ড বক্স বাজাতে গিয়ে এবং সেখানে কিন্তু যেভাবে হোক তারের মাধ্যমে বিদ্যুৎপৃষ্ট হয় এবং সেই বিদ্যুৎপৃষ্ট হয়ে কিন্তু সে আসলে মারা যায়। এবং আসলে কনফার্ম হওয়ার জন্য পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে এখানকার যে কর্তব্যরত যে ডাক্তার রয়েছে সে কিন্তু আসলে মৃত্যু ঘোষণা করে। তো দেখতে পাচ্ছেন এখানে তার যে স্বজনরা হাজারি করছেন এবং আমরা রয়েছি পাথরঘাটা যে স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে সেখান থেকে সরাসরি দেখাচ্ছি। তো এই ঘটনার আসলে কিছুক্ষণ আগের আমরা যতটুকু জানতে পেরেছি, এই রাজু আসলে পাথরঘাটায় বাজারেই আসলে কোথাও ব্যবসা করতো, তো সেটি আসলে আমরা জানতে পেরেছি এবং তার বয়স 25 থেকে 26 বছর হবে এমনটি কিন্তু জানিয়েছেন আমাদেরকে। তো অর্থাৎ যুবক কিন্তু আসলে সাউন্ড বক্স বাজাতে গিয়ে বা সাউন্ড বক্সের তারের সাথে জড়িয়ে আসলে বিদ্যুৎপৃষ্ট হয়ে এই রাজু নামের এক যুবক আসলে মারা যায়। তো সেই বিষয়ে আসলে যারা জানে তাদের কাছে জানার চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছেন তার যে স্বজনরা রয়েছে, তো সেই স্বজনরা এখানে। আচ্ছা, মূলত কি ঘটনা বলেন তো, কিভাবে কি মারা গেছে? আমি যতদূর জানি দুপুর 3টার সময় আমার ছোট ভাই ফোন দিছে। ফোন দেওয়ার পরে বলে যে রাজু ভাই বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছে, আমি হাসপাতালে নিয়ে আসতেছি। তো যতদূর সবার ধারণা যে ও তো বাড়িতে একলাই ছিল, হয়তোবা যে কোনো একটা কারণে ওকে বিদ্যুতে আক্রমণ করছে, যার কারণে আর কি ওখানে কেউ না থাকার কারণে ওকে ছুটাইতে পারে নাই কেউ। পরে আমার সঠিকভাবে কেউ বলতে পারতেছে না। এখন আমার ছোট ভাই ও মানে ঘটনাস্থলে যে সবাইকে ডেকে তারপরে বিষয়টা বাসায় একাই ছিল। ওর স্ত্রী হলো তার বাবার বাড়ি, আর ওর মা হলো আলাদা ঘর, বিবাহ, ছোট বাচ্চা আছে, বাচ্চা মেয়ে আছে। ঘটনা আনুমানিক 3টা, বিকাল 3টা। মানে ওই ঘটনার পরপরই হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে আসার সময় কোরালিয়া পার হওয়ার পরে সম্ভবত মারা গেছে। কত বছর মারা গেছে আসার পথে? রাজু দিনমজুর, যখন যে কাজ পাইতো তখন সেই কাজ করতো। বউ সম্ভবত প্রেগনেন্ট, সেই কারণে বাবার বাড়ি আছে। ছোট বাচ্চা আছে। তো আসলে শুনলেন, রাজু মূলত আসলে দিনমজুর ছিলেন এবং তার যে তার এক সন্তান রয়েছে, অর্থাৎ মেয়ে কন্যা রয়েছে, এবং তার যে ওয়াইফ, যে তার ওয়াইফও কিন্তু ওয়াইফেরও প্রেগনেন্ট অবস্থায় রয়েছে যতটুকু আমরা জানতে পেরেছি। এবং সে বাড়িতে একা থাকার কারণে সে ওখানে সাউন্ড বক্স বাজাচ্ছিল এবং একা থাকার কারণে যেভাবে হোক আসলে তারের সাথে জড়িয়ে যায় এবং এক পর্যায়ে আসলে তার মৃত্যু হয়। তো এখানে দেখতে পাচ্ছেন পাথরঘাটা যে থানার আসলে যারা পুলিশ রয়েছে তারাও কিন্তু এসেছেন এবং তারা আসলে দেখার জন্য এসেছেন। আমরা আপনাদেরকে দেখাবো। তো এখানে তার স্বজনরা রয়েছে। হ্যাঁ, চিনছি। তো তার স্বজনরা তো দেখতে পাচ্ছেন তার যে রাজুর যে মা, সে কিন্তু আসলে এই স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছে এবং তার হাজারি। তো শুনছেন মূলত আচ্ছা কিভাবে মারা গেছে জানতে পারছেন কিছু? ওই আমরা যাইয়া ওখানে গেছি, যাওয়ার পরে আমি বাড়িতে ছিলাম, পরে ঘুমাইছি। আমার ওয়াহিবার নামাজ পড়তে হলো, এর মধ্যে উঠছি পড়ি। তারপরে শুনি যে চিৎকার, যে রাজুরে কারেন্টে ধরছে, দাঁড়িয়ে দেখি রাজুর নামায় ফালাই নিয়ে সবাই ধরছি। এর মধ্যে মানুষজন আই গেছে, আর যাওয়ার পর যে লই হসপিটাল আইছি, হসপিটালে মৃত্যু ঘোষণা করছে। মানে বাচ্চা আছে, তার একটা মেয়ে আছে 4 বছরিয়া, আর একটা তার বউ বর্তমানে প্রেগনেন্ট।
বাবার বাড়ি আছে, ও ঘরে একাই ছিল। আর ওয়াইফ আসে না এখানে? এখানে আসতে আসে পথে। মঠবাড়ি তো বাড়ি হলো মঠবাড়ি আর শ্বশুর বাড়ি অনেক দূরে, মঠবাড়ি বান্ধবপাড়া শ্বশুর বাড়ি, আর শ্বশুর বাড়ি খবর দেওয়া হয়েছে, তার আসতে আসে পথে। এখন কি লাশ কি ময়নাতদন্তের জন্য পাঠাবেন? না না, ময়নাতদন্ত পারে না, পুলিশ সহযোগিতা। অভিযোগ তো নাই। না না, আমার তো কোনো অভিযোগ নাই, আমার তো কোনো অভিযোগ নাই। আচ্ছা, আপনার তার আম্মা নাকি? আপনি কি ঘরে ছিলেন না? না ও আচ্ছা, আলাদা বাড়ি। সে থাকে 1/2 কিলোমিটার দূরে থাকে, 1/2 কিলো, ওই রাজুবাড়ি থেকে সে 1/2 কিলোমিটার দূরে থাকে। তো আসলে তার যে স্বজনদের কাছ থেকে আসলে জানার চেষ্টা করলাম। মূলত রাজু, যতটুকু জানতে পেরেছি, রাজু দিনমজুর কাজ করত এবং রাজু বাড়িতে একা ছিল এবং যার কারণে কিন্তু তার বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যাওয়ার সময় আসলে কেউ তাকে আসলে ওই রকমের বাঁচার জন্য আসলে আসতেও পারেনি, কারণ সে বাসায় একা ছিল। এবং রাজুর আসলে একটি কন্যা সন্তান রয়েছে। খারাপ বিষয় হলো তার যে ওয়াইফ, সে বর্তমানে আসলে প্রেগনেন্ট অবস্থায় রয়েছে, আমরা যতটুকু জানতে পেরেছি। তো সব মিলিয়ে আসলে তার ফ্যামিলিটি আজকের আসলে ধ্বংসের দ্বার প্রান্তে বললেই চলে, কারণ একটি বাচ্চা মেয়ে সন্তান, তার ভিতরে আবার তার যে ওয়াইফ প্রেগনেন্ট অবস্থায় রয়েছে। তো সব মিলিয়ে আসলে সেই পরিবারটি দেখার জন্য বা দেখার মতো আসলে কেউ আর রইল না। তো পাথরঘাটা যে সদর ইউনিয়নের যে রোহিতা গ্রাম রয়েছে, সেই রোহিতা গ্রামে কিন্তু আজকের বিকাল 3টার দিকে কিন্তু এই ঘটনাটি ঘটেছে, অর্থাৎ 3টা থেকে 3:30টার মধ্যে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। এবং এর পরপরই কিন্তু পাথরঘাটা যে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে এবং এখানকার যে কর্তব্যরত যে ডাক্তার রয়েছে, সে কিন্তু মৃত্যু ঘোষণা করছে এই যে যুবক রাজুকে। তো আমরা সেখান থেকে সরাসরি দেখাচ্ছি এবং আপনাদেরকে যে মূলত যে ঘটনাটি সেটি কিন্তু বিস্তারিত আমরা কয়েকবারই বলার চেষ্টা করেছি বা তাদের স্বজনদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তো তাদের কিন্তু আসলে ওইরকমের কোনো অভিযোগ নেই, তারা আসলে যে এখানে যে ময়নাতদন্তের জন্য লাশ আসলে পাঠাবে না, তাদের কোনো অভিযোগ নেই, তারা আসলে লাশ বাড়ি নিয়ে দাফন দিবে, এমনটি কিন্তু জানানো হয়েছে। এবং তার যে ওয়াইফ কিন্তু আসলে তার শ্বশুর বাড়ি মঠবাড়ির হওয়ার কারণে তার ওয়াইফকে জানানো হয়েছে, এখন পর্যন্ত এসে পৌঁছায় নাই, তবে কিছুক্ষণের ভিতরেই পৌঁছাবে, আমরা যতটুকু জানতে পেরেছি। সে গাড়িতে রয়েছে, তো হয়তো তাকে জানানো হয়নি যে তার স্বামী আসলে পৃথিবীতে নেই, তাকে হয়তো জানানো হয়নি, তার অসুস্থ বলে হয়তো আসতেছে, এরকমেরই জানানো হয়েছে, আমরা যতটুকু জানতে পেরেছি। তবে পাথরঘাটায় কিন্তু বিদ্যুৎপৃষ্ট হয়ে এর আগেও, অর্থাৎ কয়েক সপ্তাহ আগেও কিন্তু 4 নম্বর ওয়ার্ডে একজন মারা গিয়েছে এবং এরকমের কিন্তু অহরহ কিন্তু ঘটনা ঘটতেছে। তবে এটি আমাদের অসাবধানতার জন্যই কিন্তু এগুলো হচ্ছে, অর্থাৎ বিদ্যুৎপৃষ্ট হয়ে কিন্তু বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে এরকমের তাজা প্রাণগুলো ঝরে যাচ্ছে। তবে এই বিষয়ে যারা আসলে বিদ্যুতের অফিসের যারা রয়েছেন, তারা অবশ্যই একটু আসলে যদি বাইরে কোনো তার থাকে গাছের ভিতরে, তো সেই বিষয়গুলো আসলে দেখবেন বা সেই কাভারওয়ালা তার দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা দেখাচ্ছিলাম বরগুনা জেলার পাথরঘাটা যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সেখান থেকে সরাসরি দেখাচ্ছিলাম। আবারও যদি একটু বলি, বরগুনা পাথরঘাটা উপজেলায় যে সদর ইউনিয়নের যে রোহিতা গ্রামের রাজু নামের এক যুবক আসলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গিয়েছে এবং সেই ঘটনাটি ঘটেছে বিকাল 3:30টার দিকে। এবং এই যে রাজুর বয়স 26 বছর এবং তার ওয়াইফ রয়েছে এবং তার একজন কন্যা সন্তান রয়েছে এবং তার যে ওয়াইফের বর্তমানেও আমরা যতটুকু জানতে পেরেছি যে সে প্রেগনেন্ট অবস্থায় রয়েছে এবং রাজু একা ঘরে ছিল এবং সাউন্ড বক্স বাজাচ্ছিল এবং সেই সাউন্ড বক্স বাজাতে আসলে বিদ্যুৎপৃষ্ট হয়ে আসলে মারা যায় এবং ঘরে একা ছিল এবং যার কারণে হয়তো বিষয়টি কেউ দেখতেও পারেনি, কিন্তু পরবর্তীতে যারা গিয়ে দেখে যে আসলে সাউন্ড বক্স পাশে চলতেছিল এবং সে আসলে আহত অবস্থায় রয়েছে এবং তাকে উদ্ধার করে কিন্তু ওখান থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। নিয়ে আসার পর এখানে কর্তব্যরত যে ডাক্তার রয়েছে, সে কিন্তু মৃত্যু ঘোষণা করেছে। তো আসলে যারা ঘরে ছোট বাচ্চারা রয়েছে বা আসলে যাদের ঘরে বিদ্যুৎ রয়েছে, অবশ্যই একটু হলেও সতর্ক হবেন বিষয়গুলো দেখে, এই কারণে আসলে লাইভটি দেওয়া। তো সেইভাবে আসলে চেষ্টা করবেন যাতে বিদ্যুৎ থেকে একটু হলেও এড়িয়ে চলার জন্য বা সাবধানতার সাথে আসলে কাজ করার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।